শুক্রবার আয়ুষ্মান ভারতের আওতাধীন স্কুল হেলথ এবং ওয়েলনেস নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলাস্থিত টাউন হলে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ডাক্তার এবং শিক্ষকরা। অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার এবং শিক্ষকরা প্রত্যেকেই তাদের নিজস্ব ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার, যেখানে তিনি বলেন, ইতিমধ্যেই বিভিন্ন ডাক্তার এবং শিক্ষকরা তাদের নিজস্ব প্রতিভাশালী মনোভাব এবং চিন্তাধারার সহিত ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তাদের ভাষণের সঙ্গে সামঞ্জস্য রেখে মেয়র বলেন, বিগত দিনে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোগতভাবে ততটা উন্নত ছিল না, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। কেননা একটা সময় তিনিও একজন স্কুল ছাত্র ছিলেন, সেই সূত্রে তিনি নিজে সাক্ষী আছেন যে বিগত দিনে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা খুব বেশি একটা ভালো ছিল না, অথচ বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোগতভাবে উন্নয়নের এক নতুন অন্যতম চূড়ায় পৌঁছে গেছে, যার প্রমাণ হল রাজ্যের বিভিন্ন দক্ষতা সম্পন্ন ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট। সার্বিক স্বাস্থ্যের চিন্তা আপনারা করবেন এডুকেশনের সঙ্গে সঙ্গে সেভাবে বিভিন্ন কর্মসূচি এখানে আমরা দেখেছি, অনেকগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর আলোচনার বিশেষ বিষয় নাই আমার মনে হয়। ডাক্তারবাবুরা আলোচনা করছেন কিভাবে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা করবেন। এটা সম্মিলিত একটা প্রয়াস, এটা একটা সুন্দর কর্মসূচি আমি বলবো। কারণ এমনিতে আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করেছেন। কেন্দ্রীয় শিক্ষানীতি তৈরি করেছে। আমাদের রাজ্য সরকারের এখন যে সরকার চলছে ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার, শিক্ষা ব্যবস্থা অনেক আমূল পরিবর্তন হয়েছে। আমি কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থা গুণগত মান পরিবর্তন হয়েছে। আজকে যারা এখানে শিক্ষকরা আছেন, প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন বা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধকরণের কাজ করছেন, তারা কিন্তু আজকে আপনারাও একসময় স্টুডেন্ট ছিলেন, আমরা স্টুডেন্ট ছিলাম। তখন আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা যারা শিক্ষা দান করছেন তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু এতটা পরিকাঠামো ছিল, অনেক অসুবিধা ছিল। যোগাযোগ ব্যবস্থা বলুন বা পরিকাঠামোর কথা বলুন বা পরিস্থিতি পরিবেশের কথা বলুন, আজকে কিন্তু এই রাজ্যে এই পরিবেশটা অন্যরকম। আপনারা ইচ্ছে করলে আপনারা আপনাদের যতটা উজাড় করে শিক্ষাদান করতে পারেন। পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। এখন যুগ পাল্টে গেছে। আগে যে ব্যবস্থা আপনারা শিক্ষাদান করতেন, এখন কিন্তু সেই ব্যবস্থা নেই, অনেক উন্নত হয়েছে। কাজে আপনাদের কাজ করতে অনেক সুবিধা। এবং এই প্রকল্প যখন এই কর্মসূচি এসছে, আমার মনে হয় আরো সুন্দর সুস্থ ভালো স্টুডেন্ট তৈরি করতে আপনাদের যেটা আপনারা চেষ্টা করছেন আন্তরিকভাবে, আমাদের এই রাজ্যের শিক্ষক সমাজ কিন্তু খুব ভালো কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ে এখন রেজাল্ট অনেক ভালো হচ্ছে। কাজে আপনাদের আন্তরিক প্রচেষ্টা আছে। আমার বিশ্বাস থাকবে আজকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা এখানে বিষয়বস্তু সম্বন্ধে আরো বেশি অবহিত হয়ে পরবর্তী সময় আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে যে কর্মসূচি গ্রহণ করা আছে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে, আপনারা আলোচনা অংশগ্রহণ সমৃদ্ধ হয়ে আগামী দিনে নতুন প্রজন্ম তৈরি করতে আপনাদের যে আমাদের ভবিষ্যৎ যারা স্টুডেন্ট তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে এডুকেশন দিতে পারবেন এই বিশ্বাস থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।